হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই ভিডিওতে আমি কথা বলবো বিক্রম চ্যাটার্জি এবং সৈনী সরকার অভিনীত অমর সঙ্গী সিনেমাটি নিয়ে। অমর সঙ্গী সিনেমাটি আমার কেমন লাগলো এটি নিয়েই বিশেষত আলোচনা করব। এই ছবিটি যখন দেখতে গেছিলাম মেনলি ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছিল। আর যেহেতু এটা একটা হরর কমেডি জনরার মধ্যে ছবিটি, তো আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল, হালকা এক্সাইটমেন্ট ছিল, কারণ হরর কমেডি আমার দেখতে ভালো লাগে এবং হরর জনরার উপর কাজ আমার আহ, ভালো লাগে। মানে আমি দেখার জন্য একটা এক্সাইটমেন্ট ফিল করি। তো এটার জন্য আমি এমন আমার মধ্যে ছিল না যে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হব ছবিটি দেখে। এটাই মেন ব্যাপার ছিল। তো ছবিটি কেমন লাগলো? ছবিটির যদি আমি ভালো দিক নিয়ে কথা বলি, তো ছবিতে গানের যে ব্যবহারগুলো, গানগুলো বেশ ভালো। গানগুলো আমি আগে শুনিনি, রিলিজ হয়েছিল, বাট আমি ওরকম ভাবে শুনিনি। আমি ডাইরেক্ট সিনেমা হলেই গানগুলো শুনছিলাম। তো গানের ব্যবহার, গানের প্লেসমেন্ট গুলো বেশ ভালো। এবং সিনেমাটা ওভারঅল লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো লাগছিল। সেকেন্ড যে বিষয়টির উপর কথা বলবো সেটি হলো সিনেমাটিতে যারা অভিনয় করেছে, মেনলি যারা লিড ক্যারেক্টার, বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার। আহ, দুজনেরই অভিনয় ভালো। সোহিনী সরকার তো একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, ওনার অভিনয় নিয়ে কিছু বলার নেই। তো দুজনেরই অভিনয় ভালো। তাছাড়াও সাইডেও যারা ছিলেন তারাও ডিসেন্ট কাজ ছিল তাদেরও। থার্ড ব্যাপার, যে এই ছবিটির যে আইডিয়া, কনসেপ্টটা, সেইটা বেশ ভালো। মানে খাতায় কলমে কনসেপ্ট ওয়াইজ ছবিটি ভালো, আইডিয়া ওয়াইজ খাতায় কলমে। এখান থেকে আমি নেগেটিভ পয়েন্টে আসবো, বাট এই পজিটিভে আমি এই জিনিসটিকে রাখলাম। এরপর মানে এটাই বলবো, যারা এই ছবিটি দেখতে চাইছেন তারা ছবিটি দেখতে পারেন। আমি বারণ করব না কোনো মতেই, কারণ তারা এই অবধি ভিডিওটি দেখুন। এরপরে আর দেখার দরকার নেই, বিকজ এরপরে আমি একটু ছবিটি অন্য ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। তো সেই দিকটা আপনারা ছবিটা দেখে আসুন, তারপর না হয় ভিডিওটি এসে দেখবেন এবং কন্টিনিউ করবেন। এরপরে যে বিষয়গুলোর উপর কথা বলবো সেগুলো, যেগুলো আমার মনে হয়েছে যে ছবিটি বেটার হতে পারত। ছবিটির বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার খুব দুর্বল মনে হয়েছে, এবং বেশ কিছু জিনিস আমার জন্য একদমই ওয়ার্ক করেনি বা ভালো লাগেনি। ফার্স্ট জিনিস, এই ছবির স্ক্রিন প্লে। ছবিটি যখন শুরু হয় যেভাবে, আহ, সেই জায়গা থেকে বেশ ঠিকঠাক লাগছিল। তারপর থেকে আমি বুঝতে পারলাম না ছবিটির মধ্যে কি হচ্ছে, কি হতে চলেছে। মানে মানে আমার ইন্টারেস্টটাই হারিয়ে গেল। তো স্ক্রিন প্লেটা খুবই স্ট্রেচি, আর আমার আমার খুবই ফ্রাস্ট্রেটেড লাগছিল ছবিটি দেখা। আফটার সেকেন্ড হাফের পর থেকে তো আমি জানি না। এবং ছবিটি এতটা লেন্দি, 2.5 ঘন্টার উপরে ছবি, মানে খুবই বিরক্ত লাগছিল ছবিটি দেখতে দেখতে। এবং ফার্স্ট হাফটাই অনেক পরে আসে এবং তারপর সেকেন্ড হাফ, আর একই জিনিস কন্টিনিউ হচ্ছে। তো সেটা অদ্ভুত লাগছে, মানে একই জিনিস মনে হচ্ছে যেন বারবার দেখছি। এইখান থেকে আমি বলছিলাম না যে আইডিয়া ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ খাতায় কলমে ভালো হলেও, এখান থেকে আমি যে বলেছিলাম নেগেটিভ, এইটা হলো নেগেটিভ, যে খাতায় কলমে ভালো হলেও এক্সিকিউশন একদমই ভালো হয়নি ছবিটি। ফলে ছবিটি এত লেন্দি লাগছিল, এত বোরিং লাগছিল, একই জিনিস বারবার মানে দেখছিলাম মনে হচ্ছিল। এবং এইখানে আরেকটা লুফল আছে, সেটা হলো ছবিটির এডিটিং। আমি জানি না ছবিটির কোনো এডিট আদৌ হয়েছে কিনা। মানে আমি মনে হচ্ছে পুরো স্ক্রিন প্লেটাই আমি দেখেছি, না হলে এরকম হওয়ার কথা নয়। আমি বলতে পারছি না কি এডিটিং হয়েছে ছবিটির। এডিট এডিটের দিকটা খুবই বাজে। এরপর যে বিষয়টির উপর কথা বলবো, এই ছবিটিকে বলা হচ্ছে হরর কমেডি। আচ্ছা, হরর কমেডিতে হরর এলিমেন্ট থাকবে। আমি এটা মেনে নিচ্ছি যে বাংলা সিনেমাতে হরর এলিমেন্ট এমন হবে না যে আহ, আপনি ভয় পেয়ে যাবেন। এটা মাথায় ছিল, এবং বাংলা ছবিতে খুব কম বিষয়তেই এটা হয়, হরর কমেডিতে, যে
আমি ভয় পেয়ে যাব, খুব সারপ্রাইজ করছে হরর, সেটা ভেবেও যাইনি ছবিটি দেখতে। তো কিন্তু হররের পোর্শনগুলো তবুও বলবো আমার ঠিক লাগেনি। কারণ বাংলায় এর আগে হরর কমেডি জনরার উপর কাজ কিন্তু হয়েছে, সেগুলো কিন্তু ভালো লেগেছিল। সেগুলো কি আপনাকে ভয় লাগিয়েছে? এমন নয় সেগুলো দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি, বাট এটাতে আমার কেমন যেন একটা লেগেছে। তো হররের সাথে এটা হরর কমেডির পোর্শন ওই ছবিগুলোতে আগে যে হরর কমেডিগুলো হয়েছিল সেগুলোতে কমেডি পোর্শনগুলো খুব ওয়ার্ক করতো। এখানে কমেডি কি, আমার তো কমেডিতে কিচ্ছু লাগেনি। মানে একটা দুটো কমেডি হয়তো ভালো, খুব খুঁজে বের করতে হবে, বাট আদারওয়াইজ জানি না এটা কি হরর কমেডি। এটা আমার এই ছবিটি দেখার পর এটা আমার আরো বেশি মনে হচ্ছে যে এই ছবিটি অ্যাকচুয়ালি কোন জনরাতে পড়ছে। এটা কি আদৌ হরর কমেডি? কারণ এখানে হরর এলিমেন্ট নেই, ঠিক আছে, বাদ দিলাম ওই ব্যাপারটা। কমেডি ওয়ার্ক করছে না, তো এই জনরাটা জাস্টিসই পেল না। এরপর যে বিষয়টি কথা বলবো, এই ছবিতে ক্যামিওস। আমি জানি না ক্যামিওস এক একজনে এক এক রকম লাগতে পারে, আমার জন্য তো ক্যামিওস আমার খুব একটা দরকার ছিল বলে মনে করতে পারছি না। এবং একটা ক্যামিওস আছে যেটা একটা বড় নাম আছে, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একজন হিরো, উনি আছেন একটা ক্যামিও। আরো অনেকগুলো ক্যামিওস আছে। তো এই ছবিতে এটা একটা বাংলা ছবির ক্ষেত্রে একটা নতুন ব্যাপার যে এতগুলো ক্যামিও দেখা গেছে। সেটা একদিক থেকে ভালো হতে পারে, বাট ক্যামিও গুলো যেভাবে মানে সেই স্টারের ক্ষেত্রেও যেটা হয়েছে সেইটাও আমার কিরম মানে লেগেছে একটা, যেটা আমার মনে হয়েছে দরকার ছিল না। তো ওভারঅল আমি বলবো যে একটা ভালো কনসেপ্ট, একটা ভালো আইডিয়াকে এই ছবিটা জাস্টিস দিতে পারেনি। অনেক দিক বেটার হতে পারতো। তো একটা ফেলিওর আমার মনে হয়েছে একটা ভালো আইডিয়াকে, যেটার কোনো ভালো এক্সিকিউশন হয়নি। তো ওভারঅল তার জন্য আমার ছবিটি খুব একটা ভালো লাগেনি, দু একটা জিনিস ছাড়া। তো এই ছিল আমার রিভিউ এই ছবিটিকে নিয়ে। আপনারা যদি কেউ এই ছবিটি দেখে থাকেন, তো আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।